আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। ওয়েলকাম টু দি কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচ অ্যান্ড কম্প্যাক্ট ভার্সিটি ব্যাচ। একটু অবাক লাগে শুনতে, বাট কথাটা সত্য। আমরা এতটা পরিশ্রম করেই অর্গানিক কেমিস্ট্রির এই কন্টেন্টগুলো গুছাইছি যে তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট হোক কিংবা ভার্সিটি টার্গেট হোক, যা যা বলে দিচ্ছি এগুলো থেকেই আসবে। ঠিক আছে? সো এটা এমসিকিউ প্যাটার্ন, রিটেন প্যাটার্ন বোথের জন্য ইম্পর্ট্যান্ট, এবং আমরা চেষ্টা করছি এটাতেই যে কেমিস্ট্রির এই স্লাইডটা এমনভাবে বানাইতে যেন এইটা থেকেই ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বোথ কভার হয়ে যায়। সো যারা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনেক টেনশনে ছিল কিংবা বাদ দেওয়ার প্ল্যান করতেছিল, অর্গানিক কেমিস্ট্রি ছাড়া পরীক্ষার হলে বসা আসলে অনেকটা একটা পা ছাড়া বসার মতো। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব এই ভিডিওটা পুরোটা না টেনে দেখতে। যদিও আমি এখানে মূলত 13টা টাইপ নিয়ে কথাবার্তা বলবো, এবং এই 13টা টাইপের কন্টেন্ট তোমার গুছাইতে খুব বেশি হলে 9 ঘন্টা লাগবে, 8 ঘন্টা লাগবে। তুমি যদি জাস্ট আমি এক্স্যাক্ট বলে দেবো, মানে এমন না যে খালি টাইপ বলে দেবো, এক্স্যাক্ট নাম ধরে বলে দেবো যে এই কয়টা জিনিস করলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। টার্গেট ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক, গুচ্ছ হোক, কৃষি হোক, এমসিকিউ হোক, রিটেন হোক, যাই হোক না কেন ইনশাআল্লাহ। ঠিক আছে? যদি 10টা অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন পাও, এমসিকিউ কিংবা রিটার্ন যাই হোক না কেন, 8টা থেকে 9টা এখানে তুমি পাবা। যদিও স্লাইড আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, বাট আমি তোমাকে বলবো এখনই স্লাইড নামায়ও না, আগে ভিডিওটা পুরোটা দেখো। তা নাহলে আমি খালি স্লাইড দিয়ে রাখলেই পারতাম। ঠিক আছে? এই প্রিমিয়াম ক্লাসটার উদ্দেশ্যটা হচ্ছে এইটাই যে তুমি আগে দেখে নাও যে আমি কিভাবে চিন্তা করতেছি। তুমি যদি এটা না বুঝো, স্লাইড দেখে কিছুই বুঝবা না। ঠিক আছে? এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যারা অর্গানিক কেমিস্ট্রি একদমই হাতে নাই, জাস্ট তুমি বলবা যে ভাই আমাকে 2 ঘন্টা 3 ঘন্টা টাইম আছে আমার কাছে, নেক্সট আমি জাস্ট পড়ে এটা রেখে দেবো, সেটার জন্য কি পড়তে হবে সেইটা নিয়েও আমি কথাবার্তা বলবো এই ভিডিওটার মধ্যে। তো তোমাকে একটু ধৈর্য ধরে পুরোটা আমি দেখতে রেকমেন্ড করবো, কাজ অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে এটা তুমি জানোই, এবং ইম্পর্টেন্ট লেভেলের প্রশ্ন আসে, এটা ছাড়া পরীক্ষা দিতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ না। তো 13টা টাইপ কী কী আমি তোমাকে বলতেছি। প্রথমে টাইপ 1, পুরা স্লাইড ডিসক্রিপশনে দেওয়া আছে, আমি জাস্ট তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি যে কোনটা কোথা থেকে পড়বা, নাহলে বুঝবা না। সো প্রথমে যে প্রস্তুতি টাইপটা, টাইপ 1 হচ্ছে প্রস্তুতি। স্লাইডে গেলেই তুমি বুঝবা, আমার এখানে স্লাইড আছে, আমি ওটা দেখেই বলতেছি। তো প্রস্তুতিটা তুমি পড়বা কমপ্লিটলি হাজারিন আক্সারের বই থেকে। ঠিক আছে? কি কি প্রস্তুতি আমি একটু নামে বলে যাই। টিএনটি, বেনজিন, ডেটল, বেনজোকুইনন, ক্লোরোফর্ম, মিথক্সিবেনজিন, অথবা এটাকে অনেকে অ্যানিসল বলে, স্যালিসালডিহাইড, পিক্রিক অ্যাসিড, অক্সিঅ্যাসিটিলিন শিখা প্রস্তুতি, এটা কিন্তু বইয়েটা আসে রিসেন্টলি, এটা অনেকে বাদ দেয়। অক্সিঅ্যাসিটিলিন শিখা প্রস্তুতি মিলাইনিও। মল্ট ভিনেগার বইয়েতে আসা, অ্যান্ড ঢাবিতেও আসছে সেটা রিসেন্টলি। মিথানলের শিল্পোৎপাদনটা মাথায় রেখো, এটা অনেকবার আসে। ইথানলের গাজন প্রক্রিয়া, ক্লোরিটোন, ডায়াজোনিয়াম লবণ বা ডায়াজোনিয়াম সল্ট, প্যারাসিটামল, স্যালিসাইলিক অ্যাসিড, এবং হচ্ছে গিয়ে ক্রাইসোয়াইডিন। তো ক্রাইসোয়াইডিনটা যদি হাজারি স্যারের বইতে না পাও, কনসেপ্ট বুকে 100% পেয়ে যাবা। যদি কনসেপ্ট বুকেও না পাও, কোশ্চেন ব্যাংকে পেয়ে যাবা। আর সহজ বিষয়, এআইকে বললেই দিয়ে দিবে যে ক্রাইসোয়াইডিনের প্রস্তুতিটা কি। ঠিক আছে? এটা কিন্তু রিসেন্টলি আসতেছে, সো এটা কোশ্চেন ব্যাংকেই পাবা। কেমিস্ট্রি তো খালি কোশ্চেন ব্যাংক পড়লে হয় না ভাই, এটাকে একটু সাজেশন করে পড়তে হয়, অনেক বড়। আমি তোমাকে সেই কাজে করে দিচ্ছি। এটা হচ্ছে টাইপ। এই কয়টা প্রস্তুতি পড়লেই হবে, এর বাইরে কিছু লাগবে না ইনশাআল্লাহ, যেটাই তোমার টার্গেট থাকুক না কেন। সেকেন্ড আসো হচ্ছে শনাক্তকরণ। শনাক্তকরণের ক্ষেত্রে বলতে কি বোঝাচ্ছে, লাইক এটা কি অ্যালকেন না অ্যালকিন, এটা বাইর করা, এটাই তো শনাক্তকরণ। এর মধ্যে পড়ছে প্রথমত অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন, এই দুইটাকে শনাক্ত করতে পারা। বিভিন্ন টাইপের বিক্রিয়া আছে তোমরা জানো, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কিটোন, এই তিনটাকে শনাক্ত করতে পারা। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রোটিনের শনাক্তকরণ। এটা হচ্ছে শনাক্তকরণের বিক্রিয়া, এর বাইরে ইনশাল্লাহ তোমার আর লাগবে না। প্রোটিন শনাক্তকরণটা একটু দেখে যাও, এটা কিন্তু আমরা পড়ি না। ঠিক আছে? এটাই। তো এবার আসো কনভার্সন, অর্থাৎ বিভিন্ন কনভার্সন, একটা থেকে আরেকটার দিকে যাওয়া। আমি জাস্ট একটু পড়ে চলে যাব। ঠিক আছে? অ্যালকাইন থেকে অ্যাসিড, অথবা অ্যালকিন থেকে অ্যাসিড অথবা অ্যালকোহল। ঠিক আছে? ফেনল থেকে অ্যামিন, অ্যামিন থেকে অ্যাসিড, বেনজিন থেকে নাইট্রোবেনজিন, যা যা বলতেছে এর বাইরে কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। মিথেন থেকে ক্লোরোফর্ম, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যামাইন অথবা অ্যাসিড অথবা অ্যালকোহল, একটা রিয়াকশন দিলেই হয়ে যায় এগুলো সব। অ্যানহাইড্রাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড, খুবই ইম্পর্ট্যান্ট। এস্টার থেকে অ্যাসিড অথবা অ্যালডল, অ্যালকোহল থেকে অ্যালকেইন, বেনজিন থেকে গ্যামাক্সিন, টলুইন থেকে টিএনটি, অনেক ইম্পর্ট্যান্ট। প্রোপানয়েড থেকে ইথেইন, যা বলতেছে সবই ইম্পর্ট্যান্ট, অনেক ছোটোই আসছে কিন্তু তোমার এই পড়া পড়তে 5-6 ঘন্টার বেশি লাগবে না, তুমি যে হাজারি স্যারের বই পড়লেই হবে। যেগুলো যেগুলো বলছে, যেটা বাইরে থেকে পড়বা সেটা আমি বলে দেবো। ক্লোরোবেনজিন থেকে ডিডিটির ট্রান্সফরমেশনটা বা কনভার্সনটা, ফেনল থেকে বেনজিন ইজি, অ্যাসিড থেকে অ্যামিন অনেক আসে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল অথবা কিটোন, অ্যালডিহাইড থেকে অ্যাসিড, ফেনল থেকে অ্যানিলিন, অ্যামিন থেকে সায়ানাইড,
চিটাগুড় থেকে ইথানল অনেকে মিস করো, দেখো ইথানলের প্রস্তুতি আসে, ইথানল মিথানল এগুলো অনেক আসে, সো এটার মধ্যে কনভার্সনগুলোও আসে, ঠিক আছে। দেন আমি বেশ কয়েকটি স্কিপ করে এগুলো মুখে বলতেছি না, আর তোমার লেখা পড়ে নিতে পারবে, এখানে আর বলার কিছু নাই। ধরো ফেনল থেকে অ্যাসপিরিন, ডায়াজোনিয়াম সল্ট থেকে ক্লোরোবেনজিন, ঠিক আছে, আমি জাস্ট স্কিপ করে চলে যাচ্ছি। অ্যানিলিন থেকে ফানিলামাইড, অনেক ইম্পর্টেন্ট, এটা মনেও থাকে না নাম, কিন্তু এটা কিন্তু আসে। CaCO3 ক্যালসিয়াম কার্বনেট থেকে হচ্ছে অ্যাসিটিলিন। আমি সবগুলো এখানে পড়ে নেই, কাস্টমার স্লাইড তো নামাবো এই ডেসক্রিপশন থেকে, ওইটার ভিতরে কিন্তু এটা সবগুলো দেওয়া আছে, এখানে যা যা আছে প্রত্যেকটা বিক্রিয়ায় তুমি হাজারি নাক্সারের বইতে পেয়ে যাবা, ঠিক আছে। সো এটার জন্য কোশ্চেন ব্যাংকও খুলতে হবে না, কনসেপ্ট বুকও খুলতে হবে না। এবার আসো 4 নাম্বার, পলিমার। এটা মিস দেয় না, অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পলিমার সহজে মিস দেয় না, এবং ঢাবির MCQতেও পলিমার আসে। নাইলন, টেফলন, পলিইথিন, PVC, পলিস্টাইরিন, এই কয়টা হচ্ছে পলিমার। এবং আরও একটা আছে, সেটা হচ্ছে অণুর পরিমাণের ম্যাথ আছে একটা কোশ্চেন ব্যাংকে, একটা সিঙ্গেল ম্যাথ পাবা, অণুর পরিমাণ দিয়ে পলিমারের একটা ম্যাথ আছে। জাস্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুলবা, এটা ভার্সিটিতে পাবা না, এটা ভার্সিটির জন্য না, এটা যারা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ে বসতেছে এবং তোমার টার্গেট যে 10টা কোশ্চেনে অর্গানিক কেমিস্ট্রি থেকে পারতে হবে, অণুর পরিমাণের একটা ম্যাথ তোমরা পাবা, একদম সহজ ম্যাথ, বাট যাদের টার্গেট ভার্সিটি দরকার নেই, এটা বাদ দিতে পারো, জাস্ট এই অণুর পরিমাণের ম্যাথটা। 5 নম্বর হচ্ছে নামকরণ এবং বন্ধন সংখ্যা, একটু বেসিক টাইপের যে নামকরণগুলো আছে না, খুব বেশি শাখা প্রশাখায় তোমার যাওয়া লাগবে না, বেসিক নামকরণ, একদম বেসিক, ওই বেসিক নামকরণ এবং ওই নামকরণের মধ্যে কয়টা সিগমা বন্ড, কয়টা পাই বন্ড, এই বন্ধন সংখ্যাটা জানতে পারা, ঠিক আছে। এটা হচ্ছে 5 নাম্বার টাইপ ছিল। 6 নাম্বার টাইপ হচ্ছে সমানতা। সমানতার মধ্যে কি কি লাগবে? স্টিরিও সমানতাটা রোটেশন সহ শিখবা, রোটেশন সহ। দেন হচ্ছে ট্রান্স এবং সিস সমানুগুলা, ঠিক আছে। দেন হচ্ছে C6H12 যেটা, এটা সমানু বলে যে কয়টা আছে, রিটেনে অনেক সময় আসে, এটা সমানুগুলো একে দেখাও, সে একে দেখাটা শিখবা, ঢাবি রিটেনে আসে এটা অনেক, ঠিক আছে। দেন হচ্ছে কাইরাল কার্বনটা বাইর করতে পারা, ফাইন্ড আউট করতে পারা। সমানতা থেকে এতটুকু দেখলেই হবে, এর থেকে বেশি আর পেঁচানো দরকার নাই। 7 নম্বর হচ্ছে একটা টাইপের বিক্রিয়া, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অথবা ইলেকট্রোফিলিকের যে সংযোজন এবং প্রতিস্থাপন, এটাকে শনাক্ত করতে পারা, যেটা কি নিউক্লিওফিলিক হচ্ছে সংযোজন, নাকি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, নাকি ইলেকট্রোফিলিক, এটা বাইর করতে পারা, শনাক্তকরণটা, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, বিক্রিয়া দিয়ে বলে দেয় যে এটাকে নিউক্লিওফিলিক কিনা, ঠিক আছে। দেন 8 নম্বর হচ্ছে নির্দেশকমূলক শনাক্ত করা, অর্থাৎ এইটাতে কোন নির্দেশক কি কালার দিবে, কোনটা নির্দেশক এখানে, এইটা বাইর করতে পারা, খুবই ইম্পর্টেন্ট, MCQতে আসে, ঠিক আছে। এবার আসো 9 নাম্বার, হ্যাকেল তত্ত্ব, অর্থাৎ যৌগটা অ্যারোমেটিক কিনা বাইর করার যে তত্ত্বটা, অনেক ইম্পর্টেন্ট, আসে কিছু অ্যাবনর্মাল যৌগ আছে না দেখতে, যে পিরিডিন, থাইরিন, এগুলো থেকে আসে, এই হ্যাকেল তত্ত্বটা অ্যাপ্লাই করতে বলে, সেটা একটু দেখবা ফর্মুলাটা। বিভিন্ন কার্যকরী মূলকের সংকেত, যেমন COOH, CHO, অ্যামিনের সংকেত কোনটা, ঠিক আছে, এই জাস্ট কার্যকরী মূলকটা চেনে রাখা, বলতে পারে যে নিচেরটা কোন কার্যকরী মূলক। আর একটু আগে যে নির্দেশকমূলক ছিল, নির্দেশকমূলক হচ্ছে গিয়ে ধরো কোনটা মেটা, কোনটা অর্থ, কোনটা প্যারা, এটা একটু ডিটেল জেনে রাখবা, অনেক আসে, অনেক, যে নিচের কোনটি মেটা নির্দেশক, ঢাবিতে আসবে, মাস্ট, মিস হবে না। 10 আসো, 10 টাইপ আর কি, সেটা হচ্ছে বিভিন্ন কার্যকরী মূলকের সংকেত। 11 হচ্ছে RNA এবং DNA এর সুগারের স্ট্রাকচার, এইটা ঢাবির জন্য ইম্পর্টেন্ট না, আসলে সর্বোচ্চ ঢাবি রিটেনে আসবে, ঠিক আছে। আর যারা ইঞ্জিনিয়ারিং আছে তারা একটু দেখে যাবা, সুগারের স্ট্রাকচার আসে RNA DNA, ঠিক আছে, মানে বায়ো অণু যেগুলো সেখান থেকে কোশ্চেন করে, বুয়েট করে। এবং 12 নম্বর হচ্ছে কিছু নামধারী যৌগের সংকেত। তো নামধারী যৌগের সংকেত হচ্ছে গিয়ে কি, তোমরা একটা ফাইল পাবা, সেটার ভিতরে তুমি দেখবা রাসায়নিক বিক্রিয়া সংকেত নামের একটা ফাইল আমি প্রত্যেকের কোর্সে অ্যাড করে দিছি, প্রত্যেকটা মানুষের কোর্সে অ্যাড করা আছে রাসায়নিক বিক্রিয়া সংকেত, যদি ওইটার উপরেও আলাদা একটা ক্লাস দিব আমি ব্যাখ্যা করার জন্য। আর ওটার ভিতরে দেখবা নামধারী কিছু যৌগ আমি নিজের হাতে লিখে রাখছি, এই স্লাইডটা যেমন আমার নিজের কষ্টের হাতে লেখা, ওইটাও নিজের কষ্টের হাতে লেখা, ওইর বাইরে কিছু লাগবে না, জাস্ট ওই নামধারী যৌগগুলো তুমি একটু দেখে যাবা, একসাথে সংকেতগুলো করা আছে, প্লিজ ওইটুকু একটু নামায় দেখে নিও, ঠিক আছে। যারা ব্যাচের ভিতরে আসো, জাস্ট তোমাদের প্যানেলে যে এটা একটু বের করে নেবে, আর কিচ্ছু লাগবে না, কেমিস্ট্রি নিয়ে এর বাইরে কিছু লাগবে না, যেটা বলতেছে অর্গানিক কেমিস্ট্রি। 13 নম্বর হচ্ছে কিছু নামধারী বিক্রিয়া। তো এই নামধারী বিক্রিয়াগুলোর সবগুলো তুমি হাজারি স্যারের বইতে পাবা না, কিছু কিছু বই একটু কনসেপ্ট বুক থেকে দেখতে হবে, কিছু কিছু, এবং যেগুলো হাজারি স্যারের বইতে পাবা না ওইগুলো তোমার আসলে ভাই মানে সবার লাগবে না, যারা ধরো অর্গানিক কেমিস্ট্রির 10টার মধ্যে 10টাই লাগবে তাদের লাগবে, আমি বলে দেবো। যেমন হ্যালোজেন প্রতিস্থাপন, ঠিক আছে, এটা যে কোনো জায়গায় আছে, অ্যারোমেটিকটাও দেখবা এবং বেসিকটাও দেখবা, ঠিক আছে। অ্যারোমেটিক যেমন ধরো যে বেনজিনের ক্ষেত্রে হ্যালোজেন প্রতিস্থাপন কেমন হয়, এটা একটু দেখে রাখবা। ওজোনাইজেশন মানে ওজনীকরণ যেটাকে বলে, হাজারিতেই আছে। লুকাস বিকারক আছে, ক্লিমেনসন বিজারণ খুবই ইম্পর্টেন্ট, হাজারিতেই আছে। বার্চ রিডাকশন হাজারিতে পাবা না, যদি হাজারিতে না পাও তাহলে এটা জাস্ট একটু কনসেপ্ট বুক খুললেই পাওয়া যাবা, অথবা কোশ্চেন ব্যাংকেও পেয়ে যাবা, প্লিজ এটা মিস দিও না, বার্চ রিডাকশন আসে। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন অথবা অ্যাসাইলেশন হাজারি স্যারের বইয়েরিয়া। আর একটু বলে রাখি, বার্চ রিডাকশনটা সবার দেখা দরকার নাই,
যারা হচ্ছে যে বললাম 10টার 10টায় লাগবে তারা দেখবা। দেন আসো রাইমার টাইম্যান। রাইমার টাইম্যান খুবই ইম্পর্টেন্ট, সরাসরি হাজার স্যারের বইতে আছে। কাপলিং অথবা যোগলায়ন আছে হাজার স্যারের বইতে। হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ হাজার স্যারের বইতে আছে। অ্যাসপিরিন অথবা প্যারাসিটামলের সংশ্লেষণ হাজার স্যারের বইতেই আছে। কোপ স্মিথ বিক্রিয়া হাজার স্যারের বইতে আছে। নাইট্রাস অ্যাসিড প্লাস অ্যামিন হাজার স্যারের বইতে আছে। টলুইনের হ্যালোজিনেশন, ফেনলের সালফোনেশন, ডিকার্বক্সিলেশন প্রত্যেকটা হাজার স্যারের বইতে আছে। উডস বিক্রিয়া আছে হাজার স্যারের বইতেই। ফ্রিজ পুনর্বিন্যাস এটা হাজার স্যারের বইতে পাবা না, এটা একটু কনসেপ্ট বুক অথবা কোশ্চেন ব্যাংকে দেখে নিতে হবে তোমাকে। বাট এটা সবার জন্য না, এগেইন ওই যে 10-এ 10 যে চাচ্ছে। অ্যামিনোফিকেশন অর্থাৎ অ্যামিন তৈরি করা, এটাও হাজার স্যারের বইতে আছে। এটাকে জাস্ট বলা হয় অ্যামিনোফিকেশন, আর কিচ্ছু না, অ্যামিন তৈরি করা, ঠিক আছে। উইলিয়ামসন বিক্রিয়া আছে হাজার স্যারের বইতে। ক্যানিজার অথবা অ্যালডল ঘনীভবন হাজার স্যারের বইতে আছে, এবং রোজেনবন বিজারণ এটাও হাজার স্যারের বইতে আছে। তো এই হচ্ছে ভাই তোমার 13টা টাইপ, এবং আমি এক্স্যাক্টলি বলে দিয়েছি প্রত্যেকটা টাইপ থেকে যে এইটা দেখলেই হবে। এই ভিডিওগুলোর উদ্দেশ্য যে তোমরা যে সবাই কেমিস্ট্রি সাজেশন ক্লাসগুলো পাচ্ছ নিজেদের ড্যাশবোর্ডে বা তোমাদের কোর্সের ভিতরে, একটা দুইটা হয়তো আমি পাবলিক করে দেবো ইনশাল্লাহ, বিকজ এটা বুঝোই তো স্টুডেন্টদের অনেক দরকার আছে, এটা আমি হেল্প করার জন্য এটা করবো। আর যারা যারা তোমরা এটা পাইতেছো একটু বুঝো, আমার উদ্দেশ্যটা কিন্তু এটাই ছিল যে একদম পরীক্ষা যখন একদম হাতের কাছে ওই পয়েন্টে যে আমি বলবো ভাই অনেক তো পড়ছে, এবার জাস্ট এটা দেখে যাও, ইনশাল্লাহ হয়ে যাবে। সো আমি ওইটাই ট্রাই করতেছি, এবং আমি আমার ওই পাশের স্মার্ট বোর্ড সেটআপ বাদ দিয়ে আমি এই পাশে রেকর্ড করতেছি বসে, যেন তুমি একটা ফ্রেন্ডলি লুক পাও, যেন তোমার কনফিডেন্সটা বাড়ে, যেন তোমার কাছে মনে হয় যে আমি তোমার সাথে গল্পের ছলে বসে চেষ্টা করতেছি, যেন ইনশাআল্লাহ তোমার পরীক্ষার এক্সাম হল প্রেশারটা কমে যায়, তুমি যেন মেন্টালি বুস্টেড আপ হও, তোমার যেন মনে হয় আমি গল্পের ছলে তোমার লাস্টের সময়টাকে গুছাই দিতেছি। ফিজিক্স ম্যাথস তো স্লাইড দেওয়াই আছে, এটা দাগায় নিতেছো তোমরা, আমি বিশ্বাস করি ওই অনুযায়ী পড়তেছো তোমরা। সমস্যা হলে ওটার জন্য ক্লাসও দেওয়া আছে। আর কেমিস্ট্রির জন্য ভাই আমি তোমাকে যে সাজেশন দিচ্ছি, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি ভাই তোমাকে সর্বোচ্চ হেল্পটা করার। তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হোক, টার্গেট তোমার ভার্সিটি হোক। এবার আসো যেটার জন্য তুমি হয়তো ভিডিওটা একটু হলেও টাইনা দেখছো, সেটা হচ্ছে এটা যে ভাই আমি কিচ্ছু পড়ি নাই, কোনো রকম একটা টান দিয়ে হইতেছে জৈব যৌগটা শেষ করতে চাইছে, আমি ধরেন 2-3 ঘন্টা পড়বো, তাহলে আমি কী পড়বো? এইটা প্লিজ একটু খাতা কলম নিয়ে লিখে রাখো, জাস্ট কয়েকটা লাইন বলবো। 1 নাম্বার যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে অ্যারোমেটিক, অর্থাৎ অ্যারোমেটিকের মধ্যে যা যা আছে, লাইক তোমার বেনজিন, টলুইন, তারপরে ধরো ওই যে বেনজিনের সালফোনেশন, বেনজিনের হ্যালোজেন, বেনজিনের ক্লোরিনেশন, যা যা আছে, ঠিক আছে, প্যারাসিটামল প্রস্তুতি, ঠিক আছে, এই যে তোমার অ্যারোমেটিক সেগমেন্ট পুরাটা পড়ে ফেলাও। 1 2 হইতেছে এই যে স্লাইডে আমি একটু আগে বললাম না পলিমারকরণ, পলিমারকরণের মধ্যে 2টা বলছি না, ওই যে নাইলন, টেফলন, পলিথিন, পিভিসি, পলিস্টাইরিন, এইটা। আর আরেকটা হচ্ছে অণুর পরিমাণের ম্যাথ। অণুর পরিমাণের ম্যাথ দেখা তোমার দরকার নেই, জাস্ট পলিমারের প্রথম টাইপটা পড়ো, স্লাইডে দেওয়া আছে। তাহলে কি কি বললাম? অ্যারোমেটিক পড়তেছো, পলিমার পড়তেছো, ঠিক আছে, গেল। এইবার কয়েকটা স্পেসিফিক প্রস্তুতি দেখে যাও, খুব স্পেসিফিক কয়েকটা প্রস্তুতি, যেমন ধরো টিএনটি প্রস্তুতি, ডেটল প্রস্তুতি, ক্লোরোফর্মের প্রস্তুতি, ঠিক আছে, তারপর আমি আরও বলতেছি, দাঁড়াও, পিক্রিক অ্যাসিডের প্রস্তুতি, তারপরে মল্ট ভিনেগারের প্রস্তুতি, ডাইজোনিয়াম সল্টের প্রস্তুতি, প্যারাসিটামলের প্রস্তুতি, ঠিক আছে, এগুলোটা দেখো প্রস্তুতি, মানে একদম যে সেটা তোমার লিটারালি 2 থেকে 3 ঘন্টা লাগবে, ঠিক আছে। আমি কি বলছি আবারও বলি, অ্যারোমেটিক, পলিমারকরণ আর কয়েকটা প্রস্তুতি তোমাকে আমি দাগাই দিলাম। নেক্সট যেটা তোমার লাগবে সেটা হচ্ছে ভাই কিছু কনভার্সন, কয়েকটা বলতেছে, যেমন ধরো ক্লোরোবেনজিন থেকে ডিডিটি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট। অ্যালকাইন থেকে অ্যাসিড, অ্যালকিন থেকে অ্যালকোহল বা অ্যাসিড, ঠিক আছে, অথবা অ্যালকোহল থেকে অ্যালকেন, এটা তুমি জাস্ট ওটা নামাইলেই দাগায় নিতে পারবে, আমি এখান থেকে দেখে দেখে বলতেছি কি লাগবে। টলুইন থেকে টিএনটি প্রস্তুতি, ঠিক আছে, গেল। আরেকটা হচ্ছে মিথানল থেকে ইথানল, এবং আরেকটা হচ্ছে ফেনল থেকে অ্যাসপিরিন, দ্যাটস ইট। প্রস্তুতি মানে কনভার্সন এগুলোটা দেখে যাও। আর আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে সমন্বতা, সমন্বতা যে সেগমেন্ট পুরাটা আছে পুরোটাই পড়ে যাও, ঠিক আছে, যে ওই যে স্টেরিও সমন্বতা, ট্রান্স এবং সিস এবং C6H12 এর বন্ধন সংখ্যা, দ্যাটস ইট। আর কিছু তোমার পড়তে হবে না ভাই। তোমার যদি আরও টাইম থাকে, মানে এটা হচ্ছে 2-3 ঘন্টা, এইটুকু পড়লে তুমি যদি কোশ্চেন 10টা পাও এমসিকিউ কিংবা রিটেন, তুমি 6টা থেকে 7টা পাবা এখান থেকে অ্যাট লিস্ট, জাস্ট 2 ঘন্টা পড়লে। সো যা বলে দিচ্ছে সেটা পড়ো, এরপরে এক্সট্রা তুমি এই সাজেশন থেকে যা উঠাবা তাই তোমার কমন আসবে ইনশাল্লাহ। সো গিভ ইট ইউর অল ভাই। আর স্লাইডটাও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তুমি জাস্ট এটা অনুযায়ী পড়ে ফেলো, দ্যাটস ইট, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।